ओम तत्सत। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग। अर्जुन उवाच ययसि चेतो कर्मो नस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्माणि घोरे मं निजयसि केशवम्। হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয় বোধে নিয়োগ করিতেছ? ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহিষীবি মে তদেকং বাদ নিশ্চিত্তা যেন শ্রেয়োয়াপ্নুয়াম। কখনো কর্মে কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম বা জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো। লোকোহস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরো প্রক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যং কর্ম যোগেন যোগিনম। শ্রী ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমার আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। না কর্ম না মনারম্ভা নিষ্কম্বং পুরুষো স্মৃতে না চ সনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কর্ম করিয়া না করিয়া জ্ঞান হয় না, আবার চিত্তশুদ্ধি ছাড়া কর্মত্যাগ যে সিদ্ধি হইবে তাহাও হবে না। নহি কশ্চিৎ ক্ষণমপি জ্ঞাতু তিষ্ঠত কর্ম কৃত্য ক্রিয়তে ইয়াবশ্য কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণ। কোন লোকই ক্ষণমাপ্ত কর্ম না করিয়া থাকিতে পারে না, সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্মই করে। কর্মেন্দ্রিয়াণি সংযম চ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সইচ্যতে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের উপাধি বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। যস্তিনিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারৌ ভবতি অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্তঃ স বিষয়স্যতে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত হন, তিনি শ্রেষ্ঠ হন। নিয়তং কুরু কর্ম তং কর্ম ইয়ায়ো যকস্মনা শরীর যত্পাপি চ তেনো প্রসিদ্ধি কর্মণ। তুমি নিয়তই কর্ম করিতে থাকো, কেননা অকর্ম হইতে কর্মই শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো, তা হইলে তোমার শরীরও বাঁচবে না। যজ্ঞার্থং কর্ম না অন্যস্ত লোকত্রয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ঈশ্বর প্রীতির জন্য কর্ম, নচেত কর্ম বন্ধন হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করিয়া যাও।
सह यज्ञा प्रजा सृष्टा पुरो याच प्रजापति अनेन प्रसविष्यद्धमेश बहुस्तिष्ठत् कामो यदुका। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বলেন, এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি এবং ইষ্ট হোক। দেবান ভবয়তা নিনৌতে দেবা ভয়ন্তব পরস্পরং ভবয়ন্ত শ্রেয়ং পরমাবসাথ। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাকে সন্তুষ্ট করো, আবার তাহারও তোমরা সুখী করো। এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে। ইষ্টান ভোগান হিব দেবা সৎসন্তে যজ্ঞ ভাবিতা তৈর্তন্ন প্রদায়ভ্য ইয়ো ভুঙ্ক্তিস্তেন ইবাসম। যজ্ঞে লিপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্ট ভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে সে তো চোর। যজ্ঞশিষ্টাসিনং সন্ত মুচ্যন্তে সর্ব বিক্লীবসৈ ভোজন্তে তে ত্যক্ঘা পাপায়ে পচ্ছন্তন্ত কারণত। যজ্ঞ বিশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকেন, কিন্তু যাহারা কেবল নিজের জন্য মন্ত্র পাঠ করেন তাহারা শুধু পাপই ভোজন করেন। অন্নাদ ভবন্তি বতানি পর্যানো দন্তৌ সম্ভব যজ্ঞাদ ভায়তি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন হইতে জীব জন্মায়, বৃষ্টি হইতে নর জন্মায়, বৃক্ষ হইতে মেঘ জন্মায়, কর্ম হইতে যজ্ঞ জন্মায়। কর্ম ব্রহ্মদ্ভবং বৃদ্ধি ব্রহ্মসারা সমুদ্ভবম তস্মাদো সর্বো গতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রষ্ঠিতমম। কর্ম বেদ হইতে এবং বেদ পরমেশ্বর হতে জন্মিয়াছেন, অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিতই আছেন। ইবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি হয়া আঘায়ু রিন্দিয়ারমো মোঘং পার্থ সজীবায়ুতি। যে পার্থ যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথায় জীবন ধারণ করেন। यस्तात्मर तिरेव सद्दात्म तृप्तश्च मानवम् आत्मनैव च सन्तुष्टस्तस्य कर्जं न यद्दते। কিন্তু যে লোক কেবল আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত থাকে, তাহারা কোনো কিছু করার থাকে না। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেয়ন কশ্চন ন চস্য সর্বভূতেষু কশ্চিদর্থো ব্যপশ্রয়। এই জগতে তাহার আর কোনো কর্মেরই প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য হয় না। আবার মুক্তির জন্য তাহাকে কখনো কাহার দ্বারস্থ হইতে হয় না। তস্মাদ সক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত ইহচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও। কর্মণৈব হি সংসিদ্ধিমাং স্থিতা
जनकायदाय लोको संग्रहो म्यापि संपश्यन कर्तुर्मह्यसि। কারণ ফলশক্তিহীন কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন, অতএব তোমার পক্ষে লোকশিক্ষার জন্য কর্ম করা উচিত। সদা শরিত সৃষ্টস্তত্র দিবেতর ইয়না যসৎ প্রমাণং কুরুতে লোকস্তাদনুর্বর্ততে। শ্রেষ্ঠজন যাহা যা করেন সাধারণ লোকে সেই সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যা বলিয়া স্থির করেন সাধারণ জন তাহাই মানিয়া চলেন। নামে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা বক্তব্যং ব্যর্থ এবা চ কর্মণীয়ম। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছুই নাই, ত্রিভুবনে আমার অপ্রাপ্য কিছু নাই, তবু আমি কর্ম করিয়া যাইতেছি। यदि यायं न भट्टेयं यतु कर्मण्य तन्द्रिता मम वर्तानुवर्तन्ते मनुष्या अर्थों सर्वासा। হে অর্জুন, এই নিরলস কর্ম করিতেছি আমি, যদি তাহা আমি না করিতাম তাহলে অবশ্যই মানবগণ আমার এই পথ অনুসরণ করিত। यदि यायं न वर्तयं यदु कर्मण्य तन्द्रिता मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थो सर्वसा। उत्सीदेयोरिमे लोकान् कुज्जयं कर्मोचिदायाम शङ्करस्य च कर्ता শ্যামোপাহনামিমাং প্রজ্ঞায়। আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছনে যাইবে, আমি তবে বর্ণসংকরের কারক হইব এবং সকল ব্যক্তি আমার ওই দোষেই বিনষ্ট হইবে। सक्ता कर्मणो विद्वांसो यथा कुर्वन्ति भारता कुर्याद्विद्वंस्तस्त्रक्तशक्तो युक्तिक्ष सुलोके संग्रामम्। হে অর্জুন, অজ্ঞান জন কর্মে আসক্ত থাকিয়া যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে অনাসক্ত হইয়া লোকশিক্ষার জন্য এইরূপ ভাবেই কর্ম করিয়া থাকেন না। না বুদ্ধি বিদং জন যদো জ্ঞানং কর্ম সঙ্গীনম যজয়েতো কর্ম সর্ব কর্মাণি বদ্ধন মুক্তো যুক্তো সমাচরণ। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধি ভেদ জন্মাইবে না, বিদ্বান যুগযুক্ত হইয়া নিয়স্ত সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকারো বিরতমাত্মা কর্তায়মিতি মন্যতে। প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম করিয়া থাকে এবং হইয়া থাকে, কিন্তু অহংকার বশে বিমূঢ় জন নিজেকে মনে করে আমি সব করি। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্তা ন সজ্জায়তে। হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে, সে জানে যে গুণ সকল গুণাশ্রয় থাকে এবং আমি করি বলিয়া মনেও করেন না। প্রকৃতির গুণা সংমূঢ়া সজ্জয়ন্তে কনো কর্মসু তানো কৃত্য
তৃষ্ণ বিদ মন্দান কুৎস্ন বিক্ষ্ণ বিচারলে। যেসব অল্প ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষয়াসক্ত হয়, অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংনদ্ধ নিরাসীনি নির্মম উত্তয়িদ্ধস্য বিগত জরাও। অতএব তুমি আমাতে সর্বকর্মই অর্পণ করিয়া দাও। শ্রী ভগবানে মন রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ করো। ইমে মতো বিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা ইয়ে তত্ত্বদভ্যোষয়ন্তো নানাতিষ্ঠন্তি মে মমাত্মম সর্বজ্ঞানং বিমূঢ়ন্তস্থানো বিদ্ধি নষ্টানুং শিতসা। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে, সে সকল ব্যক্তি মূঢ় জ্ঞানভ্রষ্ট বলিয়া জানিবে। সদৃশ চেষ্টতে সস্যা প্রকৃতি জ্ঞানং বানাপি প্রকৃতিং যন্তি ভূতানি নিগ্রহ্য কিং করিষ্যাতি। জ্ঞানমান ব্যক্তির নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলে। তখন ভয়কে দমন করিলেই বা কি হইবে? স্বভাবই তো বলবান। ইন্দ্রিয় সংযম স্বার্থে রাগোদ্দেশ্য ব্যবস্থিত তয়ার্ণো বসুমগুরিচ্ছিত্ত তৌ ভাষ্য পরিপন্থীন। সকল ইন্দ্রিয়েরই রূপাদি বিষয় আসক্তি ও দেশ সৃষ্টি হয়। এই উভয়ের বশীভূত হওয়া অনুচিত। ইহারা জীবের পরম শত্রু। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতং সাধর্মে নিধং নং শ্রেষ্ঠং পরধর্মং ভয়াবহ। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম হয় ভয়াবহ। অর্জুন ওয়াচ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, অথ ইয়েন কেন তজুর্তক্তয়ং প্রপঞ্চ রতি পুরুষ অনিচ্ছন্নয়পি বিস্নেয় বলদীপো নিয়োজিত। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? কামো yeso ক্রোধো yeso রজো গুণো সমুদ্ভুবা মহাসানো মহাপত্না ইদ্যো ন ইমাহ বৈরী মম। শ্রী ভগবান বলিলেন, একটি কাম আর একটি ক্রোধ, ইহা রজগুণ হইতে জন্মে। কামই বাধা পাইলে ক্রোধের উদ্বেগ হয়। কাম চির অতৃপ্ত, ক্রোধ অতি উগ্র হয়। ধূমেনাব্রিয়তে বনিষ্ঠাথা দর্শং মলেন চ যথোল্বল্পেন মৃতো গর্ভস্তথা দিনেদমৃব্রতম। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়া রাখে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকা দিয়া রাখে। আবৃতং জ্ঞানমিতেন জ্ঞানীন নিত্য বৈরণী কামরূপেণ কৌন্তেয় দস্মরেণালেন সাচা। হে অর্জুন,
এই কাম মানবের শত্রু, ইহাকে সন্তুষ্ট করা যায় না। উহা অগ্নির মতো তাপ দিয়া জ্ঞানকে ঢাকিয়া দেয়। ইন্দ্রিয়াণি মন বুদ্ধির ষষ্ঠেত্নানি মচ্যতে ইব বির্বয়ং মহতেশ্ব জ্ঞানমম প্রীতদীনমম। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি এই তিনই কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। তস্মাৎ তৌমিন্দ্রিয়াণৌদৌ নিয়ামো ভবত সর্ব পাপাপনানং প্রজয়্য যন্নং জ্ঞানো বিজ্ঞানং ন সৌনমাম। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই এই ইন্দ্রিয়কেই দমন করিয়া এই দুষ্ট কামকে তুমি নষ্ট করো। কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়, ধ্বংস করিয়া দেয়। শরীরন্দ্রিয়াণি পরান্নৈহুরিন্দ্রিয়ভ্যং পরণং মম মনঃসন্তৈ পরায়ুদ্ধেয়ং বুদ্ধি পরতস্তং সা। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয় এবং ইন্দ্রিয়ের চাইতেও মন শ্রেয়, মনের চাইতে আবার বুদ্ধি শ্রেয়। যিনি বুদ্ধির চাইতে শ্রেয় তিনি আত্মা। জহি শত্রুং মহাবাহো কামো রূপং দুরাসদম সন্নাসং কর্মাণং কৃষ্ণ পুনর্যগঞ্চ সংসসি। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয় এ কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে তুমি স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নষ্ট করো। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ। হরে কৃষ্ণ।